আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আসলে টেনশনে ঘুমই হয়নি যে সকাল উঠে সব কিছু ঠিকমতো করতে পারবো কি না। তারপরে এই যে একটু বারান্দাতে আসলাম, আর এসে যে একটু গাছগুলা দেখছিলাম, যদিও গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে কেন আমি আসলে বুঝতে পারছি না। তারপরে যে ওরা সবাই নামাজে চলে গেল, আর আমি তখনও রান্না বান্না শুরু করিনি। তো তারপর রান্না করতে আসলাম। আমি মোটামুটি একটু সেমাই করব, আর দেখা যাক কি করি, এখনও ওইভাবে করে কোনো কিছু প্ল্যান করিনি। তো তারপরে এই যে সেমাই রান্না করতে চলে আসলাম। ঘি দিয়ে সেমাইটাকে আগে একটু ভেজে নিব, তারপরে চিনি, তারপর একটু গুঁড়া দুধ দিয়ে সেমাইটাকে আরও কিছুক্ষণ ভাজবো। ভেজে নেওয়ার পরে আমি পাশের চুলায় আবার দুধ গরম করতে দিয়েছি, তো দুধটা আবার এর মধ্যে ঢেলে দিলাম। এই সেমাইটা আমার খেতে আসলে অনেক বেশি মজার লাগে, কিন্তু কেন জানি না যতই দুধ দেওয়া হয় ততই কেন জানি ঘন হয়ে যায়। তো এই যে আমার এই সেমাইটাও রেডি হয়ে গেল। এখন আবারও কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে আবারও এই যে জর্দা সেমাই করবো। এই জর্দা সেমাইটা আমার অনেক ভাল লাগে, কিন্তু এই কোনো সেমাই না আমি এর আগে কখনো করিনি, এটাই একদম ফার্স্ট টাইম। তো তারপরেও ভয় ভয় করেও তারপরেও করলাম যে দেখি কেমন হয়। তো তারপরে আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে হালকা কুসুম কুসুম একটু গরম পানি দিয়েছি। কুসুম কুসুম গরম পানি দেওয়ার পরে একটু সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে দুইটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু আলগা করে নেব, যেহেতু এটা জর্দা সেমাই, তো একটু ঝুরঝুরা হলে আসলে ভালো লাগে। তারপরে এই যে আমি আমার এই সেমাইটাও হয়ে গেছে, এটাকেও এখন আমি এই প্লেটের মধ্যে বেড়ে নিই। তো তারপরে এই যে উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিলাম, কারণ বাদাম দিলে আসলে টেস্টটা ভালো লাগে। তো এই যে আমার জর্দা সেমাই রেডি। তারপরে দুধ যতটুকু জাল দিয়েছিলাম শেষ হয়ে গেছিলো, পরে আবারও দুধ জাল দিলাম। তো এখন আমি বানাবো নবাবী সেমাই, তো ওইটার জন্যই আসলে প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে দেখছি যে আমার ভাই নামাজ পড়ে আসছে, তো ওকে বললাম কি খাবি, ও বলছে যে সেমাই খাবি, তো একটু সেমাইটা দিতে যাচ্ছিলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। পরবিদার লেগে ভিডিও করছিস নাকি? ওকে যে সেমাইটা দিয়েছিলাম মাশাআল্লাহ ও অনেক বেশি পছন্দ করেছে। তারপরে যে একটু দুধ নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, আর আমি সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। কে টাকা দিল মামুনি? কে টাকা দিল? সালামি দিলা, সালামি পেলা তুমি? কে আমাকে দিবে? কেন? সবাইকে তো দিই। না না, আমাকে দিতে হবে না। তো ছোটটা আসবে একটু বড় বলে দাও। 100 টাকা দিব, আর ভালো লাগবে না, আর 100 টাকা বাড়িয়ে দাও। এই দেখো কে দিল সালামি, কে দিল? মামু। মামু আসলে এই নবাবী সেমাই করতে যে আমি 2-3 বার চুলা অফ করে একবার ঘরে যাচ্ছি, একবার রান্নাঘরে আসছি, এই করছিলাম। তারপরে আমি আবারও কিছু বাদাম ঘিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপরে আমার ক্রিমটা রেডি করা হয়ে গেছে। এখন যে লাচ্চা সেমাই, ওইটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নেব। সবগুলো সেমাই আমি মোটামুটি ঘি দিয়েই ভেজেছি, তাতে টেস্টটা একটু ভালো আসার, অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। তো সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে যে পাত্রে আমি সেট করব, ওইখানে প্রথমে সেমাই দিয়ে দিলাম, তারপর আবার একটা ক্রিমের লেয়ার দিয়ে দিলাম, দেন আবারও সেমাই দিলাম, তারপরে আবারও ক্রিমের একটা লেয়ার দিলাম। তারপরে খুব সুন্দর করে আমি চারপাশ দিয়ে উপর দিয়ে আবারও সেমাই দিয়ে দিচ্ছি, তারপর উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিলাম। তো এই যে আমার নবাবী সেমাই রেডি হয়ে গেল। দেখতে কেমন হয়েছে বলেন তো? খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি তো ভেবেছিলাম কেমন না কেমন হবে, তো না, ভালোই হয়েছে। তারপরে যে এখন রান্না করব নুডলস। তো নুডলস না হলে আসলে হয়ই না। তো আজকে একা হাতে এত কিছু করতে যে আমার কি পরিমাণ প্যারা খেতে হয়েছিল, কি বলবো। তারপরে একটু মুরগি মাংস রান্না, একটু কষা কষা করে রান্না করবো, আর এখানে রান্না করছি খিচুড়ি। ঈদের দিন কেন জানি না আমার পোলাও ভাত কোনোটাই খেতে ইচ্ছা করে না, বাট খিচুড়িটা অনেক বেশি পছন্দ। তো যা যা রান্না করলাম, এই যে জর্দা সেমাই, তারপর নবাবী সেমাই, এখানে আরেকটা মিষ্টি সেমাই করেছি, নুডলস করেছি, তারপরে এখানে এই যে মাংস রান্না করেছি, আবার খিচুড়ি রান্না করেছি। একা হাতে আমি ভাবতেই পারিনি যে আমি এত কিছু করতে পারবো, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু করতে পেরেছি। তারপর পুচ্চা হারামকে গোসল টোসল করায় একদম রেডি করাই দিয়েছি, আরও সালামি পেয়েছে, তো সালামি নিয়ে ওগুলো নিয়ে খেলা করছিল।
তারপরে হচ্ছে এই যে বিকালবেলা ওকে আবার পাঞ্জাবি পরায় দিয়েছি। ইচ্ছা ছিল পাঞ্জাবি পরে সকালে মসজিদে যাবে, কিন্তু ও একদম বিভোর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই ওকে আর ডাকিনি। তারপরে যাওয়ার পথে আব্বার সাথে দেখা হয়ে গেছিলো, তো আবার আব্বার সাথে ছবি তুললো। তারপরে এই যে এখন আমরা চলে আসলাম দাদি বাসায়। ঈদের দিন সারাদিন নিজের বাসাতে বা অন্য কোথাও থাকলেও বিকালবেলা বা সন্ধ্যার দিকে আমাদের সবারই দাদি বাসাতে আসাই লাগবে। এটা মানে প্রত্যেক ঈদে আমাদেরকে আসতেই হবে। আমরা সবাই মিলে বিকালবেলা দাদির বাসায় চলে গেছিলাম। আগে দাদা থাকলে যাওয়া হতো, বাট এখন দাদা নাই, কিন্তু দাদি তো আছে। তো সেই ইয়াতে আসলে হচ্ছে আমাদের প্রত্যেকবার সবার ওখানে যাওয়া হয়। তারপরে হচ্ছে যে আন্টিরা আসছিলো, ওনারা চলে গেল। তারপরে এই যে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। আপনাদের সবাইকে আরেকবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।